এই যে দেখো তোমাদের নিট আর জেই যদি বলি, নিট আর জেই হচ্ছে তোমার আজকে 4 তারিখ হলো, মার্চ 4 তারিখ, তার মানে আর আমি ধরতে পারি নিয়ার অ্যাবাউট 2 মান্থ, 2 মাসের মতো হচ্ছে তোমাদের বাকি আছে, ঠিক আছে। এবার এই 2 মাসে আমরা মোটামুটি, বিশেষ করে আমি আজকে এখানে নিট আর জেই বলেছি, কিন্তু বেসিক্যালি আমি এইটারই ফোকাস করছি, ঠিক আছে। কারণ নিটে যদি বলি, নিটে হচ্ছে তোমাদের নাম্বার অফ কোশ্চেন ইন ফিজিক্স, আমি মেনলি এখানে ফোকাস করছি হচ্ছে ফিজিক্সে। ফিজিক্স ফর নিট অ্যান্ড জেই। তো ফিজিক্সে যদি বলি আমি 45টা কোশ্চেন আমার আসবে, ঠিক আছে। 45 কোশ্চেন্স আমার নিটে হচ্ছে তোমার আসবে। এবার এই আউট অফ 45 কোশ্চেন্স আমি যদি ভাগ করি বা আগের বছরের রেসপেক্টে যদি দেখি, তাহলে মোটামুটি 22 থেকে 23টা কোশ্চেন আসবে ক্লাস 12 থেকে, আর বাকি 22 কি 23 দুটোর মধ্যে থাকে আর কি ক্লাস 11 থেকে, হয়েছে। এবার আমার পড়াতে গিয়ে যেটা এক্সপিরিয়েন্স বা আমি যেটা দেখছি স্টুডেন্টদের মধ্যে, সেখানে বেসিক্যালি নিটের জন্যই বলছি, নিটের স্টুডেন্টদের মধ্যে বায়োলজিটা হয়ে যাচ্ছে ঠিকঠাকভাবে, কেমিস্ট্রিটাও মোটামুটি একটা ইয়ে করছি, কিন্তু ফিজিক্সটা খুবই সমস্যা করছে। কেমিস্ট্রিও সমস্যা করছে, কিন্তু কেমিস্ট্রি তাও অতটা সমস্যা করছে না যতটা ফিজিক্সটা করছে, ঠিক আছে। তো বিশেষ করে আমি এমনও স্টুডেন্ট দেখেছি যাদের যারা আগে হয়তো 120 কি 125 কোর্স করেছিল, 120-25 কোর্স করেছিল, আগের বারে ফিজিক্সের কোশ্চেনটা আগের বারে টাফ হয়েছিল, এটা আমি বলবো না না টাফ হয়েছিল, তার আগের বারের প্রিভিয়াসগুলো থেকে আগের বারে ফিজিক্সের কোশ্চেন টাফ হয়েছিল। মোটামুটি সমস্ত কোশ্চেনই যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছিল। বায়োলজি যদি বলি, সেখানেও কোশ্চেন লেন্দি ছিল, সেখানেও কোশ্চেন একটু কম পেয়েছি, কিন্তু ফিজিক্সটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে। সেটা 1/3, মানে বিলো 50 চলে এসছে, 30-35 এইরকম নাম্বার তারা হচ্ছে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমি এখানে তোমাদের বলার চেষ্টা করছি, যারা মোটামুটি পড়াশুনো করে, দেখো যারা প্রথম থেকে ভালো পড়াশুনো করেছো, নিজের একটা ভালো প্রিপারেশন আছো, তাদের তারা একটা ভালো, যারা যেমনভাবে পড়াশুনো করেছো সেই জিনিসটা ধরে রাখো, এবং হচ্ছে তোমার নিটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে ভালো করে হচ্ছে প্র্যাকটিস করো, জেইর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করো, যে প্রত্যেকটা টপিকের কোনো কোশ্চেন অঙ্ক স্পেশাল অঙ্ক আছে, সেইগুলোকে একটু ভালোভাবে হচ্ছে তোমার নিজেরা দেখে যাও, নিজে মাথা খাটিয়ে নিজে একটা মাইন্ড ম্যাপ তৈরি করে হচ্ছে পড়ো। কোনো স্যার করে দিচ্ছে বা কোনো এরকম ইয়ে করে দিচ্ছে সেইটা নয়, বা আমি করে দিচ্ছি। আমি বেসিক্যালি যেটা চেষ্টা করছি যে এই 2 মাসে আমি এই স্পেশাল অঙ্কগুলোকে কিছু প্র্যাকটিস করিয়ে দেওয়ার চেষ্টা করছি, আর আমি আরেকটা জিনিস চেষ্টা করছি যে কোন টপিকগুলো পড়লে আমি ভালো মার্কস পেতে পারবো, ঠিক আছে। বা আমি প্রিভিয়াস ইয়ারের রেসপেক্টে দেখে যে এই টপিক থেকে এরকমভাবে কোশ্চেন আসছে, সেই রেসপেক্টে আমি কোনটার কীরকম ওয়েটেজ আমার নিটে, ঠিক আছে। আউট অফ 180 ফিজিক্স যদি বলি, টোটাল 45 কোশ্চেন, মাল্টিপ্লাই 4 এভরি কোশ্চেন, সো 180, আউট অফ 180-র মধ্যে আমি মোটামুটি একটা স্কোর করতে পারবো, ঠিক আছে। এবার আগের বারের রেসপেক্টে যদি বলো, তাহলে আগের বারে যদি বলো ফিজিক্সে এই আউট অফ 180 80 মার্কসই হচ্ছে গুড মার্কস। এই 80 মার্কস যারা ফিজিক্সে পেয়েছে সেটাই ভালো মার্কস। 80 মার্কসেও কিন্তু যারা বায়োলজি মোটামুটি ভালো নাম্বার পেতে পেরেছে, তাহলে 80তেও ভালো একটা মোটামুটি একটা এমবিবিএস, একদম জেনারেল ক্যান্ডিডেটদেরই বলছি, তো তারা ভালো ইয়ে করতে। এবার যাদের ধরো রিজার্ভেশন আছে, তারা আরও কম পেলেও একটা ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। তো বেসিক্যালি আমি বলতে চাইছি, আমি ধরো যাদের রিজার্ভেশন আছে তাদের ক্ষেত্রে আমি ধরো যদি বলি আরও 10 নাম্বার 15 নাম্বার কমিয়ে, সুতরাং আমার এইখানে যে যদি বলি, তাহলে 70, এই 80 থেকে আমি প্লাস মাইনাস 10 করছি, তাহলে আমি 72 হচ্ছে তো 90 নাম্বার পাওয়াটা আমার খুব কঠিন কিন্তু নয়। এটা এই 2 মাস যেটা আছে, এই 2 মাসেও যদি আমি ভালো করে এই টপিকগুলোকে একটু ফোকাস করে পড়ি, তো আমি 70-80 এরকম 70 বা তার আশেপাশে নাম্বার আমি পেতে পারবো, ঠিক আছে। বা 70 প্লাস নাম্বার আমি পেতে পারবো, যদি আগের বছরকার মতো কোশ্চেন হয়। কিন্তু কোশ্চেনের প্যাটার্ন যদি চেঞ্জ হয়ে যায়, তার আগের বারের মতো কোশ্চেন যদি সহজ হয়ে যায়, তখন কিন্তু নাম্বারটা এটা থাকবে না, নাম্বারটা আরো বেড়ে যাবে, ঠিক আছে। কারণ একটা কম্পিটিটিভ এক্সামে বলা যায় না যে এইটা তুমি পেলেই হয়ে যাবে, ঠিক আছে। মানে এটা পেলে তোমার ভালো র্যাঙ্ক হয়ে যাবে, এটা বলা খুব কঠিন ব্যাপার, কারণ এটা পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে তোমার কোশ্চেনের স্ট্যান্ডার্ডের ওপর, ঠিক আছে। কারণ তার আগের বারে দেখো, তার আগের বারে যদি বলো জেনারেলের হচ্ছে তোমার 635, 635 হচ্ছে কাট অফ। লাস্ট যেবারে হলো সেটা হচ্ছে তোমার 510, 510, ঠিক আছে। 510 হচ্ছে তোমার হচ্ছে কাট অফ, তাই না। তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমার দেখো মার্কসটা অনেকটাই হচ্ছে তোমার ভ্যারি করে গেল। 130 নাম্বার, 125 নাম্বার, ঠিক আছে। 125 মার্কস হচ্ছে তোমার জব করে কমে গেল, ঠিক আছে। যার কারণ হচ্ছে আগের বছর কোশ্চেনটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, ঠিক আছে। এবার জেইর জন্য যদি বলো, তাহলে জেইতে আমার যদি দেখি, জেইতে হচ্ছে 25টা কোশ্চেন আসবে। আগের বছর থেকে জেইতে অপশনটা তুলে দিয়েছে, ঠিক আছে। 25 কোশ্চেন্স
এভরি কোশ্চেন 4 মার্কস, 100 মার্কস, ঠিক আছে? আগে 30টা কোশ্চেন পড়তে হতো, 30টা কোশ্চেন পড়তো, আমাকে 25 অ্যান্সার দিতে হতো, ঠিক আছে? জেই যদি বলো তাহলে জেইর ক্ষেত্রে দেখো ফিজিক্সটা কম্পারেটিভলি ইজি হয়, কারণ জেইতে যারা পড়েছে আমি দেখেছি তাদের কিন্তু ফিজিক্সে কিন্তু ভালো স্কোর করেছে। মানে ফিজিক্সে আমার একটি স্টুডেন্ট ছিল, সে দেখেছি 25টার মধ্যে 22টা 23টা করে কোশ্চেনের অ্যান্সারও করে দিত, মানে এরকমই অ্যান্সার করেছে, যে 22-23টা করে কোশ্চেন অ্যান্সারও করেছে, ঠিক আছে? ওর এনআইটিতে পড়ছে, যাই হোক। তো এই 22-23টা কোশ্চেন অ্যান্সার কিন্তু আমি দেখেছি, আমি যেটা করছি সেটা হচ্ছে তোমার ওই স্টুডেন্টরা যেভাবে করছে বা যেভাবে হচ্ছে তো যতটা অ্যান্সার করছে তার রেসপেক্টই আমি বলছি। আমি কোনো আমার নিজের রেসপেক্টে আমি কিছু হচ্ছে বলছি না। আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে তোমার আমার নিজের স্টুডেন্টদেরকে নিয়ে পড়ানো এবং তাদের রেসপেক্টে আমি যেটা দেখছি সেই জিনিসটাকে আমি এখানে ডিসকাস করতে চাই। তো সেখানে আমি দেখতে পাচ্ছি যে এরা 22টা-23টা কোশ্চেন কিন্তু করছে, বা এবারেও ধরো যারা ক্লাস 12 ছিল ফার্স্ট সেশনটা দিল, স্যার ফিজিক্সটা ভালোই হয়েছে, কিন্তু এখানে আবার ম্যাথটা আবার কিন্তু হচ্ছে তোমার একটা মেজর রোল প্লে করে দিচ্ছে। মানে ম্যাথে কিন্তু কোশ্চেন যথেষ্ট হার্ড হচ্ছে, ম্যাথে দেখছি নেগেটিভও খেয়ে যাচ্ছে, ঠিক আছে? ম্যাথের কোশ্চেন কিন্তু যথেষ্ট হচ্ছে। তো এটা হচ্ছে জেইর পারপাস। হ্যাঁ, এবার জেই রেসপেক্টে আমি কিন্তু বলতে পারবো না, কারণ জেইর মাত্র 25টা কোশ্চেন, তোমাদের এতগুলো টপিক, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখতে গেলে একটা টপিকও পড়ছে না, কিন্তু অনেকটা এর রেসপেক্টে সিমিলারিটি থাকবে। যে এমন নয় যে এই পোর্শনটা আমি অ্যাকচুয়ালি এখানে চেষ্টা করছি যে কোন পোর্শনটা পড়লে আমি বেশি মার্কস পাবো, কোন পোর্শনটা কম পড়ে আমি বেশি মার্কস পেতে পারবো, সেই রেসপেক্টে আমি জিনিসগুলোকে ক্লাসিফাই করেছি। হ্যাঁ, এবং আমি বেশি করে এখানে যেটা ফোকাস করতে পেরেছি সেটা হচ্ছে ক্লাস 12টা, কারণ যারা মিডিওকার স্টুডেন্ট তাদের ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে 11টা আমার ভালোভাবে সেই ভাবে পড়াশোনাটা হয় না, ঠিক আছে? 11টা অনেকটাই হয় যে 11টা আমার পড়াশোনা হয়নি, ঠিক আছে? তো বা আবার এটাও বলতে পারি যে অনেকে ভালোভাবে পড়ছে, পড়ার পরও এসে কি করছে, শেষ 2 মাসে এসে আর সেই পেশেন্টটা রাখতে পারছে না বা সেই জিনিসটাকে রাখতে পারছে না, যে দেখা যাচ্ছে সমস্ত কিছু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথমেটিক্স সবকিছু যখন একসঙ্গে চেপে যাচ্ছে, সবকিছু জবা খিচুড়ি পাকিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে একটা মিনিমাম স্কোরও হচ্ছে না। মানে আমি অনেক স্টুডেন্ট দেখেছি, খুব খারাপও নয় কিন্তু, তারা ভালো পড়াশোনা করে বা নিটের ক্ষেত্রে আগের বারে পরীক্ষায় বসেছে, মোটামুটি একটা মার্কস পেয়েছে বায়োলজিতে, কেমিস্ট্রিতে হয়তো কিছুটা করছে, ফিজিক্স বলছে স্যার আমি হাতই দিতে পারিনি, কি না টাইমই পাইনি, ঠিক আছে? বা আগের বারে কোশ্চেন একটু হার্ড হয়েছিল বলে সেখান থেকে যারা আগে 120-25 নাম্বার স্কোর করেছে তারা সেখান থেকে চলে এসছে 35-40 কি বিলো 50 চলে এসছে, এতটা নাম্বার হচ্ছে কমে গেছে, ঠিক আছে? এবার আগের বারের কোশ্চেন যদি বলো তাহলে আগের বারে সত্যি কোশ্চেন 11-এর পার্টটা কিন্তু কম্পারেটিভলি অনেকটা হার্ড হয়েছে, কিন্তু কম্পারেটিভলি যদি আমি দেখি 12-এর পার্ট কিন্তু খুব কঠিন, একটু লেন্দি হয়েছে বটে, কিন্তু খুব কঠিন হয়েছে বলবো না, ঠিক আছে? এবার যদি দেখি আগের বারের কোশ্চেনের যদি অ্যানালাইসিস করি, দেখো মডার্ন ফিজিক্স আমাদের হচ্ছে সবসময় হচ্ছে স্কোরিং টপিক, কি নিট কি জেই দুটোতেই হচ্ছে আমার মডার্ন ফিজিক্স হচ্ছে স্কোরিং টপিক, ঠিক আছে? ডাব্লিউবিজেই রেসপেক্টেও তুমি ভাবতে পারো যে মডার্ন ফিজিক্সটা আমার হচ্ছে স্কোরিং টপিক, কম পড়ে বেশি মার্কস এটাতেই পাওয়া যায়, এখান থেকে কোশ্চেনের ভেরিয়েশন কম হয়, ঠিক আছে? তো এই পার্টটাকে আমরা খুব ভালোভাবে পড়তে পারবো, যে আমরা এই যে 2 মাস আছে, এই 2 মাসে আমরা মডার্ন ফিজিক্সটাকে খুব ভালো করে পড়বো। আগের বারে কোশ্চেন কটাই ছিল আমি লিখেছি দেখো 7+2, যদি বলি আমি যে কোশ্চেন সেট দেখেছি সেখানে 45টা হচ্ছে ফিজিক্সের কোশ্চেন, ফার্স্ট 45টার যদি আমি ফিজিক্সের কোশ্চেন ধরি সেখানে কোশ্চেন ছিল 7টা। এবার কেমিস্ট্রি কোশ্চেনগুলোকে আমি যখন দেখতে যাচ্ছি সেখানে দেখছি আমি দুটো কোশ্চেন, আরো দুটো কোশ্চেন এক্সট্রা চলে গেছে, বুঝা গেছে? মানে বোর মডেলের, যেমন ধরো আমি কোশ্চেন দুটো বলেই দিচ্ছি, যে একটা বোধহয় দুটো স্টেট বলে দিয়েছে যে n equals to 2 to n equals to 4, আর একটা বলছে বোধহয় n equals to 6 to n equals to 8, এই দুটো হচ্ছে এনার্জি লেভেল, এই দুটো এনার্জি লেভেলে হচ্ছে তোমার জাম্প করছে, তাহলে সেক্ষেত্রে ওয়েভ লেন্থের রেশিও কত হবে, ওয়েভ নাম্বার মিনস হচ্ছে 1 বাই ওয়েভ লেন্থ, ঠিক আছে? তো এই ওয়েভ লেন্থ বা ওয়েভ নাম্বারের রেশিও কত হবে, n equals to 2 to 4 n equals to, তাহলে এইটা আমার কেমিস্ট্রির কনসেপ্ট নিয়ে পড়তে হবে তার কোনো মানে নেই, এটা আমি ফিজিক্সের থেকেও বলতে পারবো। তাহলে এই কোশ্চেনটাও আমার কিন্তু কেমিস্ট্রির টপিকে আছে বটে, কিন্তু এটা ফিজিক্সের কনসেপ্ট থেকেও আমি করে দিতে পারবো, বা আমি বলতে পারি এটা এই টপিকেরই কনসেপ্ট, ঠিক আছে? এবার মডার্ন ফিজিক্স বলতে আমার দুটো টপিক ঢুকে আছে, ঠিক আছে? একটা হচ্ছে অনেক কটা টপিকই ঢুকে আছে, সেইগুলো যদি বলি তাহলে একটা হচ্ছে তোমার কোয়ান্টাম থিওরি অফ লাইট, মানে হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, এইটা আছে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে তোমার অ্যাটমস আছে, অ্যাটমস অ্যান্ড হচ্ছে নিউক্লি, আর একটা আছে ইলেকট্রনিক্স, এই পার্ট কোটা আছে, অ্যাটমস অ্যান্ড নিউক্লি আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স। মডার্ন ফিজিক্সে আমার মেইনলি আছে হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্টস, অ্যাটমস অ্যান্ড নিউক্লি আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স,
এই তিনটে টপিক আমার ঢুকে আছে মডার্ন ফিজিক্সে, ফটো ইলেকট্রিক এফেক্ট, অ্যাটমস অ্যান্ড নিউক্লি, আর একটা হচ্ছে তোমার ইলেকট্রনিক্স। তাহলে এই টপিক কটা আমার হচ্ছে মডার্ন ফিজিক্সে ঢুকে আছে। ইলেকট্রিক, আচ্ছা এটা এটা বাদ দাও, এইটা রেসপেক্টে বলি আগে। আচ্ছা, আরো একটা কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে বোধহয় হচ্ছে তোমার হাইড্রোজেন আর একটা হচ্ছে তোমার লিথিয়াম, এদের রেডিয়াস আর একটা বোধহয় ভেলোসিটি রেশিও কত। এটা আমার এই বোর্ড অ্যাটমস অ্যান্ড নিউক্লিতে কি হচ্ছে তোমার হয়ে যাবে। এখানে 9টা কোশ্চেন আমি পেয়ে যাচ্ছি, দেখো 7টা 2টো 9টা কোশ্চেন যদি দেখি, 9টা কোশ্চেন 4 নাম্বার করে 36। আমি যদি একটা ভুল হবে আমি এটা ধরে নিই, তাহলেও আমি 30 থেকে 31 নাম্বার এইখানে পাবো। এখানে 31 মার্কস কিন্তু আমি পাবো, আর 1 নাম্বার কমিয়ে নিচ্ছি, আমি 30 নাম্বার কিন্তু ওখান থেকে আমি ক্যারি করতে পারবো। এখান থেকে কিন্তু 7 থেকে 8টা কোশ্চেন আসবে। সুতরাং আমি মনে করি যে মডার্ন ফিজিক্সটা তোমাদের বেশি করে ফোকাস করা উচিত। এর জেইর প্রিভিয়াস ইয়ার প্লাস হচ্ছে নিট প্রিভিয়াস ইয়ার, এবং ফার্স্ট হচ্ছে দেখো প্রিভিয়াস ইয়ার করে কিছু লাভ হবে না, বা আমি 100টা অঙ্ক করলাম কিন্তু আমার থিওরিটা আমি ক্লিয়ার নাই, সেইটা করে কোনো লাভ নেই। হ্যাঁ, এর বিশাল জটিল কনসেপ্ট নয় কো। আমার ফটো ইলেকট্রিক এফেক্ট ফার্স্ট চ্যাপ্টার যদি বলি, ফটো ইলেকট্রিক এফেক্ট, আমি যখন ফটো ইলেকট্রিক এফেক্ট পড়ছি, আমাকে প্রথম পড়তে হবে হচ্ছে তোমার যেটা হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট এক্সপেরিমেন্টটা, ঠিক আছে। তারপরে আইনস্টাইন যে রিলেশনশিপ আছে ওইগুলো পড়তে হবে। এবার প্রথম আমার যেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এক্সপেরিমেন্ট, এবং তার হচ্ছে অনেকগুলো গ্রাফ আছে, সেই পার্টটা আমাকে প্রথম পড়তে হবে। তাহলে সেই পার্টটা আমাকে ভালোভাবে হচ্ছে কনসেপ্টগুলো বুঝতে হবে। ফার্স্ট হচ্ছে বইটি ভালো করে পড়ো, জিনিসগুলো ভালোভাবে হচ্ছে বোঝো, তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো, তারপরে তুমি যত পারো কোশ্চেন সলভ করো, সেটা ঠিক আছে। কিন্তু আমার দেখা গেল যে আমি জিনিসটাই বুঝি না, আমি 100টা প্রবলেম সলভ করবো, কোনো লাভ নেই, ফালতু ওটা করাও যা। তার থেকে আমার 10টা প্রবলেম যদি আমি করতে পারি, কিন্তু 10টা প্রবলেম যদি আমি একটু নিজে ভেরিয়েশন করে করতে পারি, সেটা আমার অনেক, আমার মতে বলে অনেক বেটার হবে। এবং আমার মতে বলে নয়, এটা আমি নিজস্ব বিভিন্ন মানে আমি বলতে পারো যে আমি নিজে অ্যানালাইসিস করেই বলতে পারি যে এই জিনিসটা অনেক হচ্ছে বেটার হবে, যে আমি যদি ভালোভাবে জিনিসটাকে বুঝে কয়েকটা অঙ্ক যদি ভেরিয়েশনগুলোকে করতে পারি, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে এই টপিকটা থেকে আমরা অনেকটা কোশ্চেন পাবো। এখান থেকেই দেখো, আমি যদি খুব ভালো পাই 30 নাম্বার কোশ্চেন, আমি 30 নাম্বার মার্কস আমি তুলে নিতে পারবো। এবার এই টপিকটা যতটা শিওর আমি বলতে পারবো, অন্য টপিক কিন্তু আমি এই শিওরিটি দিতে পারবো না, ঠিক আছে। এখানে কোশ্চেনের প্রচুর হার্ড করার কোনো জায়গা নেই কো। আগে ছিল একটা পোর্শন, সেটা হচ্ছে ট্রানজিস্টার, সেই ট্রানজিস্টার তোমাদের বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে। কমিউনিকেশন সিস্টেম বাদ চলে গেছে, ঠিক আছে। এখানে যে রেডিও অ্যাক্টিভিটি কোশ্চেন কিন্তু একটু হার্ড করতে পারতো, সেই টপিকগুলো পুরো বাদ চলে গেছে। আমার যেগুলো একটু কঠিন জিনিস, সেই পোর্শনগুলো আমার বাদ চলে গেছে। তাহলে আমার পড়ে থাকলো হচ্ছে তোমার যে টপিকগুলো আছে, সেইটা আমি ইজিলি এখান থেকে 30 মার্কস করতে পারবো। যদি আমার হচ্ছে তোমার 8টা কোশ্চেন দেয়, আমি প্রত্যেকবারই দেখেছি যে 8টা কোশ্চেন দেয়। আগের বারে আমি দেখছিলাম ফিজিক্সে 7টা কোশ্চেন দিয়েছে, তারপরে আমি দেখতে গেছি যে কেমিস্ট্রির দুটো কোশ্চেন, যেটা আমি বোর্ডের কনসেপ্ট থেকে হচ্ছে পেয়ে যাবো, ঠিক আছে। কোশ্চেন অ্যানালাইসিস করে আমি বলছি, তো সেখান থেকে আমি 30 নাম্বার পেতে পারবো, ঠিক আছে। তারপরে ক্লাস 12 এর আরেকটা টপিক আছে, যদিও এই টপিকটা খুব সহজ বলবো না, হ্যাঁ, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড হচ্ছে ম্যাগনেটিজমস। ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমস থেকে আগের বারে 13টা কোশ্চেন এসেছে, হিউজ কোশ্চেন, 50 নাম্বার এর ওপর 13টা কোশ্চেন এসছে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমস, ঠিক আছে। এবার এই টপিকটা 13টা কোশ্চেন আসছে, 13টা কোশ্চেনের মধ্যে 12টা করে দেবো, এটা এটা মানে একটা মিডিও কাস্ট ছেলেদের পক্ষে সম্ভব, ঠিক আছে। কারণ এই টপিক থেকে কোশ্চেন হার্ড করার যথেষ্ট পসিবিলিটি আছে, ঠিক আছে। তো আমি এই টপিকটা যদি দেখি, 13টা কোশ্চেন, সো 13 into 4 দিস ইজ ইকুয়ালস টু 52 মার্কস, 52 নাম্বার। আমি 22 নাম্বার বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি মোটামুটি পড়াশোনা করলে আমি 13টা কোশ্চেনের মধ্যে 8টা কোশ্চেন আমি অ্যান্সার দিতে পারবো। 8 4 32 নাম্বার, দুটো কোশ্চেন আমি 10টা অ্যান্সার দিয়েছিলাম, দুটো ভুল হলো, আমি 30 নাম্বার হচ্ছে পেতে পারবো। 30 মার্কস আমি এখান থেকেও পেতে পারবো। সুতরাং এই যে 30 নাম্বার এখান থেকে হচ্ছে পেতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে, আগের বারে যদি দেখি, তাহলে রে অপটিক্সের ওয়েটেজ কিন্তু অনেকটাই কমে গিয়েছিল আগের বারে যদি বলো। রে অপটিক্সে মাত্র দুটো কোশ্চেন পড়েছিল, আর ওয়েব অপটিক্সে দুটো কোশ্চেন পড়েছে, এবং ওয়েব অপটিক্সে যে দুটো কোশ্চেন পড়েছে, দুটোই পড়েছে পোলারাইজেশন, ঠিক আছে। মানে লাস্ট টপিক ওয়েব অপটিক্সে ইন্টারফারেন্স ডিফ্রাকশন থেকে কোনো কোশ্চেন পড়েনি। একটা ওই পোলারাইজ আনপোলারাইজ লাইটের ওই ইন্টেন্সিটির একটা কোশ্চেন দিয়েছিল, আর একটা বুস্টার অ্যাঙ্গেল দিয়ে কোশ্চেন দিয়েছিল, হয়েছে। তো এই যদি বলি ওয়েব অপটিক্সে, তো ওয়েব অপটিক্স প্লাস রে অপটিক্স এই দুটো টপিক মিলিয়ে 4টে কোশ্চেন পড়েছিল, যদিও রে অপটিক্সে কিন্তু দুটো কোশ্চেন পড়ে না, রে অপটিক্সে আরো বেশি কোশ্চেন আছে। সুতরাং আমি এবারে আশা করতে পারি যে রে অপটিক্সে এর থেকে একটু বেশি কোশ্চেন পড়বে। দুটো কোশ্চেন, দুটোই যে একদম কোশ্চেন পড়বে, এই দুটো কোশ্চেন কিন্তু রে অপটিক্স থেকে আসবে না, এর থেকে একটু আশা করা যায় বেশি কোশ্চেন হচ্ছে তোমার রে অপটিক্সে হচ্ছে তোমার আসবে, হয়েছে। তো
এই হচ্ছে আমাদের ক্লাস 12 এর এই টপিকগুলো আছে। এবার এর পরে আমি এইগুলো থেকে আমি প্রবলেম হচ্ছে করাবো। আমি অ্যাটলিস্ট যদি না পারি, আমি যতটা টাইম আছে, যতটা টাইম আছে, তো আমি চেষ্টা করব যে মডার্ন ফিজিক্সের টপিকের যে ফর্মুলাগুলো সেগুলোকে রিভিশন করিয়ে দিয়ে আমার মডার্ন ফিজিক্সটাকে আমি যেন অ্যাটলিস্ট প্রবলেমগুলো প্র্যাকটিস করে দিতে পারি। এটা আমি করবো, ঠিক আছে? আর একটা হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমস, এরও ফর্মুলা রিভিশন প্লাস হচ্ছে তোমার প্রবলেম, এটা আমি হচ্ছে করাবো। এই টপিকটা অ্যাটলিস্ট হচ্ছে তোমার করতে পারবো। তাহলে এখান থেকে দেখো আমি অনেকটা বাদ দিয়ে দিয়েছি। দেখো আমি 52 নাম্বারের মধ্যে মাত্র 30 নাম্বার ধরেছি, ঠিক আছে? 13টা কোশ্চেন, আমি 8টা ঠিক ধরছি, 2টো ভুল হয়েছে আমি ধরছি, 10টা তুমি অ্যাটেম্প করেছিলে। তাহলে 8 4 32, 2টো 2 মাইনাস যাবে 60, তাহলে 60 মার্কস আমি হচ্ছে পেয়ে গেলাম। এবার এইটা যদি আমি করতে পারি, মানে এখানে দেখো এটা একটু 19-20 হতে পারে, মানে আমি যেটা পেয়েছি 13 আর সাথে 20টা কোশ্চেন, ঠিক আছে? বা 13 আর 8 21টা কোশ্চেনই আমি যদি ধরি, ঠিক আছে? এবারে রেসপেক্টে ধরছি 20টা 21টা কোশ্চেন যদি ধরি, বা একটু হেরফের হবে, কারণ এইটা এতটা কোশ্চেন দিয়ে দিয়েছে, এটা এতটা কোশ্চেন এবারে আসবে আশা করা যায় না। হ্যাঁ, এটা আমি মানে বলা কঠিন ব্যাপার, কিন্তু এখান থেকে হয়তো একটা দুটো কোশ্চেন কেটে এইটা এতে ঢুকবে, এই রে অপটিক্সটা ঢুকবে। রে অপটিক্স কিন্তু আরো দুটো বেশি কোশ্চেন করে, বা এর একটু টপ ওয়েটেজ কমে এইখানে করবে। তো এখান থেকেই 11টা কোশ্চেন ধরতে পারো। 11টা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে, অ্যানালাইসিস করবে, দেখবে 11টা কোশ্চেন এসছে, আর ওখান থেকে 8টা করে আসবে। তো এইটাই 11টা কোশ্চেন, এর থেকে আর একটু হয়তো বাড়বে, এর হয়তো আর দুটো কোশ্চেন হচ্ছে তোমার বাড়তে পারে, এর হচ্ছে 4টে কোশ্চেন। এবার যদি বলি রে অপটিক্স, তো রে অপটিক্সের খুব কঠিনও নয়, কিন্তু এই যে এই পার্টটা যদি আমি ভালো করে পেতে পারি, বা আমি যদি দেখো এই পার্ট আর এই পার্টের যদি 20টা কোশ্চেনই ধরি, তাহলে 20টা কোশ্চেন যদি আমি 15-16টা কোশ্চেন যদি আমি অ্যান্সার ভালোভাবে করে দিতে পারি, ঠিক আছে? তাহলে আমি যদি হচ্ছে 60-65 নাম্বার পেতে পারি, এর পরের গুলো আমি যদি অল্প বিস্তর মোটামুটি জানি, যেমন ধরো এসএইচএম অ্যান্ড হচ্ছে ওয়েভস, এসএইচএম অ্যান্ড ওয়েভস একটা কোশ্চেন হার্ড দিয়েছিল, এখান থেকে কোশ্চেন এসেছিল 4টে কোশ্চেন আসেনি, 3টে কোশ্চেন এসেছিল। হ্যাঁ, 3টে মনে হচ্ছে, মেবি 3টে 4টে এরকম কোশ্চেন এসেছিল। হ্যাঁ, তো ক্লাস 11 এর এটা, তো ক্লাস 11 এর এই পার্টটাও কিন্তু হচ্ছে সহজ। এবার ওয়েভসটা যদি আমি এখানে পড়ি, আমার ওয়েভ অপটিক্সের ইন্টারফারেন্স অ্যান্ড ডিফ্রাকশনটা হয়ে যাবে। মানে হচ্ছে তোমার কি সমবর্তন নয়, ওটা একটা হচ্ছে তোমার অপবর্তন, আর একটা বাংলা টার্মটার মনে নেই, যাই হোক। তো ইন্টারফারেন্স আর একটা হচ্ছে তোমার ডিফ্রাকশন পার্টটা আমার হচ্ছে তোমার হয়ে যাবে, ঠিক আছে? তো এই দুটো টপিক হচ্ছে তোমার হয়ে যাবে। এবার আগের বারের মজা হচ্ছে তোমার, আগের বারে ইন্টারফারেন্স ডিফ্রাকশন থেকে কোনো কোশ্চেন আসেনি, একটাও কোশ্চেন আসেনি। দুটো কোশ্চেন ওয়েব অপটিক্সে যেটা দিয়েছিল, দুটোই দিয়েছিল হচ্ছে তোমার পোলারাইজেশন থেকে। তো এবারে আশা করা যায় এগুলো থেকে হচ্ছে কোশ্চেন ধরবে, ঠিক আছে? তো এই পার্টটা থেকে দেখো যদি পড়ি, এই পার্টের কোশ্চেন খুব হার্ড নাই, কোশ্চেন হচ্ছে তোমার সহজ হবে। এরপরে আমাকে কি করতে হবে, আমি যদি সব টপিকটা নাও পারি, আমার জেনারেল জিনিসগুলো হচ্ছে পড়ে যেতে হবে। যেমন ধরো একটা মেকানিক্সের একটা দেখছি কোশ্চেন দিয়েছে যে কোনো একটা সার্টেন হাইট থেকে দুটো বল পড়ছে, তাদের বোধহয় কাইনেটিক এনার্জি রেশিও। হ্যাঁ, এইগুলো জাস্ট হচ্ছে বেসিক সিম্পল। যেমন ধরো কি বলবো, কাইনেমেটিক্সের যে সিম্পল আইডিয়া বা সিম্পল ক্যালকুলেশন গুলো করলে আমি এইগুলো করতে পারবো। এই যে তুমি যদি এইখানে 60 নাম্বার তুলে নিতে পারো, তারপরে দেখবে কিছু আগের বারে বেশি হার্ড কোশ্চেন এসেছিল, যেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স থেকে। ফ্লুইড মেকানিক্সের গ্রাফ এবং প্লাস হচ্ছে তোমার ওই যে কোশ্চেন গুলো ছিল, ওগুলো দেখেছি যথেষ্ট একটু কঠিন ছিল, ঠিক আছে? এবং কিছু কোশ্চেন বোধ হচ্ছে যেই অ্যাডভান্সের যে কোশ্চেন, সেইটাই হচ্ছে তোমার ওইখানে একদম তুলে দিয়েছিল, এরকম কিছু কোশ্চেন আমি দেখেছি, ঠিক আছে? তো সেখানে ওই 4-5টা কোশ্চেন খুবই একটু লেন্দি বা খুব টাইপের ছিল, এই 4-5টা আমি বাদই দিলাম। তো 40টা কোশ্চেন যদি থাকে, তো সেখানে কিছু কোশ্চেন সহজ সহজ ধরে তুমি দেখবে আর 20 নাম্বার মার্কস, আর 20টা মার্কস হচ্ছে পেতেই পারো। তো সুতরাং 80 মার্কসটা যদি পেতেই পারো, মানে এইটা কিন্তু যদি একটা মোটামুটি আমার ভালো প্রিপারেশন থাকে, আমি এই জিনিসটা হচ্ছে পেতে পারবো। যদি আমার একটা ভালো পড়াশোনা থাকে, আমার যদি একটু কনসেপ্টগুলো ঠিকঠাকভাবে ক্লিয়ার থাকে, আমি যদি একটু নিট আর জেইর প্রিভিয়াস ইয়ারগুলোকে একটু হচ্ছে সলভ করি, ঠিক আছে? তো এই মার্কসটা আমি কিন্তু হচ্ছে তোমার পেতে পারবো, ঠিক আছে? তো আমরা এখানে যদি বলি, ফার্স্ট আমাদের কাজ হবে, এখন আর 2টি মাস আছে, মডার্ন ফিজিক্সটাকে ভালোভাবে হচ্ছে তোমার, মোটামুটি আমি পড়েছো যারা, মোটামুটি একটা পড়াশোনা আছে, যে না কিছুই জানি না সেটা আমি বলছি না, যে একটা কিছু না জানলেও মোটামুটি একটা পড়াশোনা জানলেও এইটাকে এই 2 মাসের মধ্যে ভালোভাবে একটা রুটিন মাফিক হচ্ছে পড়াশোনা করে এটাকে বাগিয়ে নেওয়া যেতেই পারে। তো মডার্ন ফিজিক্সটা ভালোভাবে পড়বো, এবং এর হচ্ছে নিট জেই প্লাস হচ্ছে বিভিন্ন অনলাইন, যে এখন ধরো মক দেওয়ার জন্য অনলাইনে মক টেস্টগুলো আছে, সেই মক টেস্টগুলো হচ্ছে দিয়ে এই পার্টটাকে হচ্ছে রেডি করতে পারবে। তারপরে হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, এটাকে যথেষ্ট কনসেপচুয়ালি পড়তে হবে। এবং এইটা তুমি যদি না পড়ো, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমসটা যদি একটু বেসিক আইডিয়াগুলো না থাকে, তাহলে কিন্তু মডার্ন ফিজিক্সের অনেক কনসেপ্টের কোশ্চেন হবে না। যেমন ধরো এই যে অ্যাটমস, অ্যাটমসের একটা হচ্ছে তোমার
অ্যাটমসের শুরুই হচ্ছে এইটা থেকে, কুলম্ব ফোর্স এফসি ইকাস্ট হচ্ছে সেন্টিপিটাল ফোর্স, কুলম্ব ফোর্স সিওইউ এলএমবি, এটা আছে সেন্টিপিটাল ফোর্সের সাথে কুলম্ব ফোর্স ইকুয়েট করছি। এবার কুলম্ব ফোর্সের এক্সপ্রেশন কি না 1/4πε0 Q1 Q2 বাই হচ্ছে তোর আর স্কোয়ার ইকাস্ট টু কি হচ্ছে mv স্কোয়ার বাই আর। তাহলে এবার আমার ধর যদি কুলম্ব ফোর্সটাই আমি না জানি তাহলে এটা করতে পারবো না, ঠিক আছে। বা মডার্ন ফিজিক্সের আরো অনেক অঙ্ক আছে, যেমন ধরো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা রেখেছি, তো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি রাখি তাহলে যে ফোর্স এফ ইকাস টু কিউ ভিবি কাজ করছে, ঠিক আছে, চার্জটার উপর কিউ ভিবি কাজ করছে, সেইটা যদি আমি না জানি তাহলে মডার্ন ফিজিক্সের কনসেপ্ট করতে হবে। একটা বেসিক কনসেপ্ট আমার থাকতেই হবে। আমার সেন্টিপিটাল ফোর্সের এক্সপ্রেশন সব জায়গাতেই পড়ে যে সেন্টিপিটাল ফোর্স এফসি ইকাস টু এমভি স্কোয়ার বাই হচ্ছে আর, এটা আমার সব সময়ই পড়ে, ঠিক আছে। এই ফর্মুলাটা আমাকে জানতেই হবে, বোঝা গেছে। সেন্টিপিটাল ফোর্সের ফর্মুলা আমাকে হচ্ছে জানতেই হবে, এটা আমাকে পড়তে হবে। আচ্ছা, আর একটা টপিক যেটা বলতে পারো ওয়েটফুল, সেটা হচ্ছে ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার। আগের বারে 3টে কোশ্চেন এসেছিল, ইউনিট অ্যান্ড ডাইমেনশন, ইউনিট অ্যান্ড হচ্ছে ডাইমেনশনস। এখান থেকে আগের বারে 3টে কোশ্চেন, একটা সিঙ্গেল চ্যাপ্টার 3টে কোশ্চেন। আগের বারে যদি বলি ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে হচ্ছে তোমার 3টে কোশ্চেন এসেছে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটাকেও একটু তোমরা ভালোভাবে পড়বে। এখান থেকে আগের বারে 3টে এসেছিল ঠিকই, কিন্তু এখান থেকে দেখবে নিয়ার অ্যাবাউট 2টো কোশ্চেন আসে, ঠিক আছে। তো এইভাবে তোমরা যারা হচ্ছে তোমার একটু মিডিওকার স্টুডেন্ট আছে, আমার মনে হচ্ছে যে আমি ফিজিক্সটা পাচ্ছি না, মাথাটা একদম গোলমাল লেগে যাচ্ছে, বুঝতে পারছো তো, যে যখন ওই সমস্ত কিছু পড়েছি, পড়ার পরও যখন আমি কোশ্চেনটা নিই, আমি সমস্ত কিছু পড়েছি, আমি প্রথম থেকে যা বলেছে স্যার সেইভাবেই পড়েছি। আমি একটা চ্যাপ্টারে 50টা 60টা কি 100টা করে প্রবলেম প্র্যাকটিসও করেছি, সব কিছুই ঠিক আছে। কিন্তু এইবার দেখা যাচ্ছে যে ফুল লেন্থ মক এলো, এখন ফুল লেন্থ মক হচ্ছে বাজারে, তো বাজারে ফুল লেন্থ মক আমি যখন দিতে যাচ্ছি, দেখা যাচ্ছে যে ফিজিক্স আমি করতে পারছি না। ফিজিক্স আমি খুব জোর হলে 4-5টা ঠিকঠাক করতে পারছি, তাও ঠিকভাবে করতে পারছি না, ওই 5টা 6টা কি খুব জোর হলে 7-8টার বেশি আমি করতে পারছি, ঠিক আছে। তাহলে আমার এই এত চ্যাপ্টার এত পড়ে আমি সবই ভালো করে পড়লাম, সব থেকে 100টা করে কোশ্চেন প্র্যাকটিস করেছি, দিয়ে আমি দেখা যাচ্ছে যে ফিজিক্সে 7 থেকে 8টার বেশি কোশ্চেন আমি করতে পারছি না মকগুলো যখন দিচ্ছি। এটা মানে আমি খুব বেশি বলেছি 7 থেকে 8টা কোশ্চেন, আমি এমন মানে আমি এটা আমার নিজের কথা বলছি না, আমি স্টুডেন্টদের কাছ থেকে রিপ্লাই নিয়েই বলছি, যে মোটামুটি তারা পড়াশোনা করে সেরকম স্টুডেন্টদের কাছ থেকে রিপ্লাই নিয়েই বলছি যে সেই পার্টটাও যাচ্ছে না, মানে 8-10টা তো বেশি বললাম, 8টাও যাচ্ছে না, দেখা যাচ্ছে ফিজিক্সের 4-5টার বেশি 5টা 6টার বেশি কোশ্চেন করতে পারছি না, তার বেশি আসছি না, ঠিক আছে। তাহলে আমার অত পড়ার কোনো মানে হয় না। আমি বলি যাদের এই জিনিসটা হচ্ছে মনে হচ্ছে যে আমি এত পারছি না, তারা এইভাবে একটা হচ্ছে তোমার যেগুলো যেগুলো বলছি আমি যে এইখান থেকে বেশি টপিকের কোশ্চেন আসবে সেইগুলোকে একটু বেশি করে ফোকাস করে করো, সেইগুলোকে আগে প্র্যাকটিস করো। আর কি করব, মেকানিক্স যদি আমি না পড়ি তাহলে আমি ইলেকট্রিসিটিরও অনেক কিছু করতে পারবো, ঠিক আছে। যেমন মেকানিক্সের কাইনেমেটিক্স চ্যাপ্টার আছে, কাইনেমেটিক্সের বা ধরো এইখানে একটা এক্সপ্রেশন লিখলাম সেন্টিপিটাল ফোর্স, ফোর্স সম্পর্কে আমার ফোর্স এফ ইকাস টু এম এটা আমি জানি না, তাহলে আমি অন্য জিনিসও করতে পারবো না। কিন্তু সেই বেসিক জিনিসগুলো পড়তেই হবে। কাইনেমেটিক্সের যদি বলি তাহলে কাইনেমেটিক্সে যদি বলি তাহলে কাইনেমেটিক্সে তোমাকে ধরো এই রিলেশন কোটা জানতেই হবে, ভি ইকাস টু ইউ প্লাস এটি একদম বেসিক ফর্মুলা, বা বলতে পারি হচ্ছে এস ইকাস টু ভিটি আরো বেসিক ফর্মুলা, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আচ্ছা এস ইকাস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এগুলো সবগুলোই বলতে পারো প্লাস মাইনাস দিয়ে দাও, হ্যাঁ প্লাস মাইনাস দিয়ে দাও। এবার এই যে ফর্মুলা কোটা লিখে দিলাম আমি, এই ফর্মুলা কোটা মুখস্থ করে দিলাম এটা নয়, ফর্মুলা কোটা আমি মুখস্থ করে নিয়ে চলে গেলাম, বা এই ফর্মুলা কোটা থেকে আমি 50টা অঙ্ক প্র্যাকটিস করলাম, সেটা না করে ফর্মুলার বেসটা জানো। এবং এই ফর্মুলা শুধু নয়, এই ফর্মুলাগুলোর বেসিসে গ্রাফ দেখো, এই ফর্মুলা প্লাস হচ্ছে গ্রাফ, বেসিক হচ্ছে গ্রাফ, হয়েছে। আর একটা জিনিস শর্টে বলে দিই, যে গ্রাফের অঙ্ক যদি দেয় বা গ্রাফের কোশ্চেন যদি দেয়, গ্রাফের কোনো সময় এরকম কোশ্চেন আসি, আগের বারও এসেছে দেখবে, প্রত্যেকবার একটা এরকম কোশ্চেন আসি, যে গ্রাফের কোনো যে কোনো হতে পারে, ফিজিক্সের যেখানেই খুশি হতে পারে, যে গ্রাফের কোনো সময় যদি স্লোপ বার করতে বলে, ঠিক আছে, বা স্লোপ নয়, ধরো মানে তোমাকে এমন একটা কোয়ান্টিটি বার করতে বলছে যেটা হচ্ছে দুজনের ডিভিশন করে আসছে, যেমন ধরো আমি যদি বলি অ্যাসিলেশন বার করি, ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া আছে, তাহলে অ্যাসিলেশন কি হয়, ভেলোসিটি বাই টাইম, তাহলে সবসময় মনে রাখবে ওই গ্রাফটা স্লোপ বার করতে হবে। স্লোপ মানে কি, চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসের চেঞ্জ এক্স অ্যাক্সিসের চেঞ্জ, সেইটা আমি করব। আমাকে ধরো একটা ফোর্স টাইম গ্রাফ দিয়েছে, ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ দিয়েছে, যে আমাকে ওয়ার্ক ডান বার করতে বলছে, ঠিক আছে। বা থার্মোডাইনামিক্সে যদি যাই, পিভি গ্রাফ দিয়েছে যে আমাকে ওয়ার্ক ডান বার করতে বলেছে, তাহলে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি
বা ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, দুটোই পসিবল। এফডিএসও পসিবল, আবার হচ্ছে পিডিবিও পসিবল। তাহলে এদের সম্পর্কটা কিসের সম্পর্ক বলো? গুণের সম্পর্ক বা মাল্টিপ্লায়ের সম্পর্ক। তাহলে তখন আমাকে কি বার করতে হবে? এই রকম ক্ষেত্রে আমাকে এরিয়া বার করতে হবে। এই ধরনের কেসে আমাকে হচ্ছে এরিয়া বার করতে হবে। যখন আমার ডিভিশনের সম্পর্ক হবে তখন আমাকে কি বার করতে হবে? স্লোপ বার করতে হবে। হ্যাঁ, এই রকম কিছু কমন জিনিস ভালো করে হচ্ছে দেখো। এই যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলোর বেসগুলো হচ্ছে দেখো, এই ফর্মুলাগুলো থেকে কি করে গ্রাফ আসবে সেই গ্রাফটা দেখি, ঠিক আছে? তাহলে এইগুলো যদি আমি পড়তে পারি না, তাহলে আমার এইখানে ফর্মুলাটা আমি অ্যাপ্লাইটাও ভালোভাবে করতে হবে। আমার 50টা অঙ্ক করার দরকার নেই, কিন্তু আমি ফর্মুলাটা কিভাবে এসছে, কখন অ্যাসিলেশনস হবে, কখন এই ফর্মুলাটা হবে, কখন এই ফর্মুলাটা হবে, কখন এই ফর্মুলাটা লাগাতে পারবো, সেই জিনিসগুলো একটু দেখতে হবে। কখন হচ্ছে তোমার এইটা প্লাস হবে, কখন এটা মাইনাস হবে। এর ক্ষেত্রেও তাই, কখন হচ্ছে প্লাস মাইনাস, কখন এস ইকাস টু ভিটি হবে, ঠিক আছে? এই জিনিসগুলোকে একটা হচ্ছে বুঝতে হবে, বেসিক জিনিস এইটা। বা বলতে পারি এর মেকানিক্সের কিছু কিছু টপিক পড়তেই হবে, যেমন হচ্ছে ফোর্স চ্যাপ্টারটাকে পড়তেই হবে, কাইনেমেটিক্সের এই চ্যাপ্টারটা পড়তেই হবে, ইউনিট অ্যান্ড ডাইমেনশন এইটা হচ্ছে 11-এ পড়তেই হবে। 11-এরটা আমি পরে একদিন একটা ভিডিও করে বলবো। আজকে মেনলি ক্লাস 12টার উপরই ফোকাস করলাম, যে 12-এর এই টপিকগুলো তোমরা একটু ভালো করে করো, এই টপিকটা বিশেষ করে এইটা ভালো করে পড়ো। তারপরে এটা পড়ো, এটা থেকে অনেক রকম অঙ্ক আসে। এটা থেকে যদি মনে হয় যে খুব অ্যাডভান্স না পারবো, তাহলে বেসিকগুলোই হচ্ছে তোমার পড়ো। তারপরে চলে আসো হচ্ছে তোমার রে অপটিক্স। রে অপটিক্স আগের বারে দুটো কোশ্চেন এসেছে, কিন্তু এবারে রে অপটিক্স দুটো কোশ্চেন আসবে না, রে অপটিক্স বেশি কোশ্চেন আসবে, একদম কনফার্ম। তো রে অপটিক্স আর ওয়েব অপটিক্স, ঠিক আছে? তারপরে ওয়েব অপটিক্স যখনই পড়বে এইটার সাথে এটাকে রিলেট করবে, ওয়েব অপটিক্স সঙ্গে ওয়েব হবে। আমি এর যা ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশন এখানে হচ্ছে তোমার অ্যাপ্লাই করবে, চেষ্টা করবে সমস্ত জিনিসটাকে হচ্ছে কনসাইজ হচ্ছে তোমার করে না, ঠিক আছে? অনেক কিছু জিনিস পড়তে গিয়ে কিছুই পারলাম না, তার থেকে আমার মনে হয় যে কম পড়ে সেই জিনিসটাকে যদি বেশি ইউটিলাইজ করতে পারি। আমি 100 নাম্বারের পড়ে গেলাম, 120 নাম্বারে পড়ে গেলাম, 60 নাম্বার আমি প্রথমেই বাদ দিয়ে চলে গেছি, 120 নাম্বারের মধ্যে আমি 80 নাম্বার পাবো, কিন্তু আমি 180 নাম্বার করে সেটা কিন্তু আরো বাজে, ঠিক আছে? তো এইটাই আমার বলা। এর পরের দিন আমরা একটা ভিডিওতে মডার্ন ফিজিক্স টপিকটার উপর অঙ্ক এবং হচ্ছে তোমার যে ফর্মুলাগুলো আছে সেগুলো হচ্ছে রিভিশন করব, ঠিক আছে? তো এটাই। থ্যাংক ইউ সবাইকে।